তো আমরা এখন দেখব ক্লিপার সার্কিট উইথ এক্সাম্পল। ক্লিপার সার্কিটটা মেইনলি একটা এসি ইনপুট সিগন্যালকে একটা অংশকে ক্লিপ করতে পারে, ওয়ান পোর্শনকে। হাফ ওয়েভ রেকটিফায়ারে দেখছিলাম যে একটা অংশকে বাদ দিচ্ছে আর একটা অংশকে আউটপুটে পাওয়া যাচ্ছে, ক্লিপারের কাজটা সেরকমই। বা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার যে সার্কিট সেটা একটা ক্লিপার সার্কিটও বলা যায়। তো ক্লিপার সার্কিট মেইনলি হচ্ছে দুই ধরনের, সিরিজ ক্লিপার এবং প্যারালাল ক্লিপার। তো আমরা কিভাবে বুঝবো কোনটা সিরিজ এবং কোনটা প্যারালাল? লোডের সাপেক্ষে যদি ডায়োডটা সিরিজে থাকে তাহলে সেই সার্কিটটা হবে সিরিজ ক্লিপার সার্কিট। লোডের সাথে যদি ডায়োডটা প্যারালালি থাকে তাহলে সেটা হচ্ছে প্যারালাল ক্লিপার সার্কিট। এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাফ ওয়েভ রেকটিফায়ারের সেই সার্কিট, কিন্তু এটা একটা ক্লিপার সার্কিটও বটে। এটা হচ্ছে সিরিজ ক্লিপার আর এটা হচ্ছে প্যারালাল ক্লিপার। দেখেন লোড হচ্ছে এখানে আমার রেজিস্টর, যেহেতু আমি আউটপুটটা চাইছি এই দুই টার্মিনালে, তাহলে রেজিস্টরের সাথে এখানে ডায়োডটা আছে সিরিজে কানেক্টেড, তাই এটা হচ্ছে সিরিজ ক্লিপার। এই দুই টার্মিনালে যদি একটা লোড লাগানো হয়, যে টার্মিনালে আমি ভিও চাইছি আউটপুটটা, তার সাথে কিন্তু ডায়োডটা থাকবে প্যারালালি, তাই এটা হচ্ছে একটা প্যারালাল ক্লিপার সার্কিট। আমরা এখন আসছি সিরিজ ক্লিপার সার্কিটে। একটা সার্কিট দেখতে পাচ্ছেন এবং সাইনোসয়েডাল একটা ইনপুট দেখতে পাচ্ছেন। এখানে একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে। এই দুই টার্মিনালে আমার আউটপুটটা বের করতে হবে। দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা সিরিজ ক্লিপার সার্কিট। ক্লিপার সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রথমেই ভাবতে হবে ইনপুট সিগন্যালের কোন অংশের জন্য ডায়োডটা অন, ফার্স্ট হাফ সাইকেল অর সেকেন্ড হাফ সাইকেল। এই ডায়োডটা অবশ্যই ফার্স্ট হাফ সাইকেলের জন্য অন থাকবে। তো ফার্স্ট হাফ সাইকেল আমি অ্যাপ্লাই করব যখন ভিআই ইকুয়াল টু ভি, এটা হচ্ছে ডিসি ভোল্টেজ ভি আর এটা হচ্ছে সাইনোসয়েডাল ইনপুট ভোল্টেজ ভিআই। যখন ভিআই এর মানটা ভি হবে তখন আমার সার্কিটে কি হচ্ছে, ডায়োডটা আমার তখন কি হবে, অন হবে। কিন্তু যেহেতু ভিআই সমান ভি সেহেতু এইখানে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ নেট ভোল্টেজ এই সার্কিটে নেট ভোল্টেজ হচ্ছে জিরো, কারণ ভিআই সমান ভি, তারা দুইটা অপোজিট দিকে অ্যাক্ট করতেছে, তাই নেট ভোল্টেজ হচ্ছে জিরো। তাই এখানেও কোনো ভোল্টেজ ড্রপ নাই, ভিডি সমান জিরো। এখানেও কোনো ভোল্টেজ ড্রপ নাই, এটা হচ্ছে ভিও সমানও জিরো, কারণ এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তো ভিআই এর মানটা যখন ভি এর চেয়ে ছোট ছিল, যেহেতু এটা সাইনোসয়েডাল ইনপুট জিরো থেকে ইনক্রিজ হচ্ছে, তো ভিআই এর মানটা যখন ভি থেকে ছোট ছিল তখন আমার ডায়োডটা অবশ্যই রিভার্স বায়াসে ছিল। তো যখন রিভার্স বায়াসে ছিল তখন আমার আউটপুটটা কত ছিল, রিভার্স বায়াসে থাকলে ডায়োডটা হয়ে থাকে ওপেন। ওপেন হয়ে গেলে এই দুই টার্মিনালে কোনো আউটপুট ভোল্টেজ পাবো না। অর্থাৎ ভিআই এর মানটা জিরো থেকে শুরু করে যখন ভি, এই সময়টাতে এই দুই টার্মিনালের আউটপুট ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। আশা করি বুঝতে পারছেন। তো যখন ভিআইটা এই ভি কে ওভারকাম করবে, ভিআই এর মানটা যখন ভি এর চেয়ে বেশি হবে তখন অবশ্যই এখানে একটা কারেন্ট ফ্লো হবে। তো এখানে একটা কারেন্ট আমি দেখাইছি, এখানে একটা কেভিএল সিম্পলি অ্যাপ্লাই করা যায়। কেভিএল অ্যাপ্লাই করলেই এই দুই টার্মিনালের আউটপুট ভোল্টেজটা আমরা বের করতে পারি। তো সেই ভোল্টেজটা হবে ভিও সমান ইনপুট ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজটা ভি, মানে ভিআই মাইনাস ভি। এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। নেগেটিভ হাফ সাইকেল যদি আমি এখানে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি হচ্ছে, ডায়োডটা আমার ওপেন সার্কিট হয়ে যাবে, যেহেতু এটা রিভার্স বায়াসে অপারেট করবে। ওপেন সার্কিট হয়ে গেলে এই দুই টার্মিনালের আউটপুট ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের জন্য যতক্ষণ ভিআই এর মানটা ভি পর্যন্ত আসতেছে না ততক্ষণ পর্যন্ত আউটপুট ভোল্টেজ 0, এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য টোটালটাই 0। এবং ফরওয়ার্ড বায়াসের ভিআই যখন এই ভি থেকে বড় তখন আউটপুট ভোল্টেজটা আমরা পাচ্ছি ভিআই মাইনাস ভি। এখন যদি আমি আউটপুট সিগন্যালটাকে এখানে ড্র করতে চাই তাহলে কিরকম পাবো? প্রথমে নেগেটিভ হাফ সাইকেলটুকু দেখেন। নেগেটিভ হাফ সাইকেল হচ্ছে এই যে T/2 পয়েন্ট থেকে টি পর্যন্ত, এই পয়েন্টে দেখেন টোটালটাই 0 ভোল্ট। আর পজিটিভ হাফ সাইকেলের জন্য ভিআই সমান যতক্ষণ ভি হয়নি ততক্ষণ পর্যন্ত আউটপুট ভোল্টেজ 0 ভোল্ট। বাকি সময়টা হচ্ছে ইনপুট সিগন্যালটা যেরকম ছিল আউটপুট সিগন্যালটাও সেই রকম। কিন্তু যেহেতু ভিআই এই ভি কে মাইনাস করবে আউটপুটে, ভিআই মাইনাস ভি, তাহলে আউটপুটের পিক ভ্যালুটা হবে ভিএম মাইনাস ভি। এখন দেখব প্যারালাল ক্লিপার সার্কিট অ্যানালাইসিস। এটা হচ্ছে একটা প্যারালাল ক্লিপার সার্কিট, কারণ লোডের সাপেক্ষে আমার ডায়োডটা প্যারালালি আছে। তো এই ক্ষেত্রেও দেখতে হবে
কোন হাফ সাইকেলের জন্য ডায়োডটা অন হচ্ছে। এখানেও নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা সবসময় অন থাকবে। নেগেটিভ হাফ সাইকেল যখন অ্যাপ্লাই করলাম তখন ডায়োডটা আমার অন। যখন ভিআই এর মানটা 0 ছিল, একদমই আমি কোনো ইনপুট দেই নাই এখানে, তখনও ডায়োডটা অন থাকবে, কারণ এখানে একটা 4 ভোল্ট ডিসি ভোল্টেজ সোর্স আছে। সেটা ডায়োডকে কি করবে, ফরওয়ার্ড বায়াসে অপারেট করবে, ফলে ডায়োডটা থাকবে অন। নেগেটিভ হাফ সাইকেল যদি আমি আবার এখানে অ্যাপ্লাই করি, নেগেটিভ হাফ সাইকেল, তাহলেও কারেন্টের ডিরেকশনটা এই দিকেই হবে, অর্থাৎ ডায়োডটা তখনও ফরওয়ার্ড বায়াসেই থাকবে, ফলে তখনও এটা থাকবে শর্ট সার্কিট, মানে ডায়োডটা অন থাকবে। অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেলের টোটাল নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা সব সময় অন থাকতেছে। অন থাকলে এই দুই টার্মিনালের যে ভোল্টেজটা আমরা পাচ্ছি আউটপুট ভোল্টেজ, সেটার মান হবে অবশ্যই কনস্ট্যান্ট একটা 4 ভোল্ট, কারণ এটা একটা ডিসি ভোল্টেজ সোর্স যার দুই টার্মিনালের ভোল্টেজ পার্থক্য কখনোই চেঞ্জ হয় না, যেহেতু এটা ডিসি। তাহলে আউটপুটটা পাবো অবশ্যই কনস্ট্যান্ট একটা 4 ভোল্ট আউটপুট। তো আউটপুটের আপনারা শুধু T/2 থেকে T এই অংশটুকুতে খেয়াল করেন, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট, এই হচ্ছে কনস্ট্যান্ট একটা 4 ভোল্ট আউটপুট। এখন আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য এর রেসপন্সটা কিরকম হয় সেটা দেখি। পজিটিভ হাফ সাইকেলে যতক্ষণ পর্যন্ত না ভিআই এই ভিকে ওভারকাম করতেছে বা এর সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডায়োডটা অন হয়েই থাকবে, কারণ এখানে 4 ভোল্ট, যখন ভিআই এর মান যখন 0 ভোল্ট ছিল তখন 4 ভোল্টের কারণে ডিসি সাপ্লাইয়ের কারণে ডায়োডটা অন ছিল। এখন ভিআই এর মান যখন 0 থেকে ইনক্রিজ হতে হতে আস্তে আস্তে 4 ভোল্ট পর্যন্ত হবে, সেই সময় পর্যন্ত আমার ডায়োডটা ঠিকই অন থাকবে। তো যখনই ভিআই এর মানটা এই 4 ভোল্ট থেকে বেশি হয়ে যাবে, তখন ডায়োডটা রিভার্স বায়াসে অপারেট করবে। তো এইখানে বলছি ভিআই ইকুয়াল টু যখন ভি, তখন ডায়োডটা অন আছে, এবং এই লুপে নেট ভোল্টেজ হচ্ছে ভিআই মাইনাস ভি, অর্থাৎ 0 ভোল্ট, কারণ ভিআই এবং ভি এখানে সমান। তো যখন এটা 0 ভোল্ট নেট ভোল্টেজ, তখন এই সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট যদি ফ্লো না হয়, তখন এই দুই টার্মিনালের যে আউটপুট ভোল্টেজটা পাবো সেটা হবে অবশ্যই কনস্ট্যান্ট একটা 4 ভোল্ট। অর্থাৎ ভিআই এর মান 0 থেকে ইনক্রিজ হইতে হইতে যতক্ষণ পর্যন্ত 4 থাকবে, ততক্ষণ পর্যন্তও এখানে আউটপুট ভোল্টেজ থাকবে 4 ভোল্ট। আউটপুটে আপনারা দেখেন এই যে 0 থেকে একটা নির্দিষ্ট সময় পর পর্যন্তও এখানে 4 ভোল্ট একটা কনস্ট্যান্ট আউটপুট। এরপরে ভিআই যখন এই ভিকে ওভারকাম করবে, ইনপুট সিগন্যালটা যখন এই ভি এর চেয়ে বেশি হয়ে যাবে, তখন এই ডায়োডটা অবশ্যই রিভার্স বায়াসে অপারেট করবে এবং এটা ওপেন সার্কিট হয়ে যাবে। তো এটা ওপেন সার্কিট, যেহেতু এই টার্মিনালের সাথে এই টার্মিনালের কোনো ধরনের কানেকশন নাই, সেহেতু এই 4 ভোল্ট ডিসি সাপ্লাইটা এই আউটপুটে কোনো এফেক্ট ফেলবে না। অর্থাৎ এই টার্মিনাল টু এই টার্মিনালের যেই ভোল্টেজ, এই দুই টার্মিনালের ভোল্টেজ পার্থক্যটাও সেটাই। অর্থাৎ ফর পজিটিভ হাফ সাইকেল যখন ভিআই এর মানটা ভিকে ওভারকাম করবে, তারপর থেকে আউটপুটে আমরা ইনপুটের মতোই পাবো আউটপুটটা। এই যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, ইনপুটে যেরকম ছিল ট্রায়াঙ্গেল, এই অংশটুকুও ট্রায়াঙ্গেল। এবং নেগেটিভ হাফ সাইকেলে কনস্ট্যান্ট একটা 4 ভোল্ট, এবং ভিআই এর মানটা যখন ভি এর চেয়ে ছোট অথবা সমান ছিল, তখন এটাকে ছিল কনস্ট্যান্ট 4 ভোল্ট। থ্যাংক ইউ।